হে বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে এই ভিডিওতে আমি আমার নতুন যে বেটা ফিশ কিনেছিলাম তার একটা ছোট্ট আপডেট দিতে চলেছি। তো মাছটা কিনি, যেটা আমি আপনাদের লাইভ দেখিয়েছিলাম, হাওড়া থেকে একজন সেলারের থেকে আমি মাছটা কিনি। তো মাছটা কেনার পর প্রবলেম ফেস করেছি অবভিয়াসলি। 3টে মাছ কিনেছিলাম, 2টো ছিল মেল, একটা ফিমেল। অলরেডি 2টো মারা গেছে, একটা ফিমেল মারা গেছে এবং একটা মেল মারা গেছে। একটা মাছ এখনও বেঁচে আছে। কেন, কি এবং কি প্রবলেম বেশি কিছু বলবো না, কারণ এটা একটা নেগেটিভ ভিডিও এবং এটা বলছি তার কারণ হচ্ছে কিছু ভুল করেছি, সেই ভুলগুলোর জন্যই হয়েছে আমার। সেই ভুলগুলোই আজকে এই ভিডিওতে একটু বলার চেষ্টা করব। প্রথম গল্পটা হচ্ছে অনলাইনে মাছ কেনা। এর আগে আমি কোনোদিন ঠকিনি অনলাইনে মাছ কিনতে গিয়ে। তো এবারও জানি না হলো কেন এটা। যার সাথে কথা হয়েছিল ছেলেটা তো খুবই পোলাইটলি বিহেভিয়ার এবং ভালো বিহেভিয়ার ছিল, কিন্তু জানি না কি হলো কি হবে বুঝলাম না। কথা হলো সবই, বললো যে সেম ব্লাড লাইনের নয়, ডিফারেন্ট ব্লাড লাইনের থেকে কেনা, যেগুলো অবভিয়াসলি পরে মিথ্যেই বুঝলাম। তো আমিও ঠিক আছে, আমি এবার গেছিলাম কলকাতা, কিছু কাজ ছিল, এমার্জেন্সি কাজকর্ম ছিল। তার আগের দিন রাত্রেবেলা হাওড়ায় স্টে করেছি। তো একটা প্রবলেম হয়েছিল, মানে শরীরেরও খুব একটা ভালো ছিল না এবং সেই দিন আবার সোমবার মতো ছিল। আর আপনারা জানেন কিছুদিন আগেই ওই দিনটাই যে হাওড়া থেকে ব্যান্ডেলের যে লাইনটাই ওই নতুন ট্রেনের কিছু কাজ হচ্ছিল। মানে দিনটা বেশ আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি মোটামুটি 1 মাস 1.5 মাস আগেকার ঘটনা এটা। তো এর আগে আমি ভিডিওটা বানাবো ভেবেছিলাম, কিন্তু আমি ভাবলাম যে কিছুদিন দেখি, হুট করে কিছু নামে ব্যাপারটা নিয়ে কিছু বলাটা ঠিক নয়। তার জন্য ভাবলাম যে একটু দেখি, তারপর না হয় ভিডিওটা বানাবো। তো যাই হোক, সেদিন ওরকম হলো। তো আমি হাওড়াতে মাছটা নিয়েই বেরিয়ে যাই, যেহেতু ট্রেন ছিল এবং ট্রেনটা চুঁচুড়া অবধি আসছিল, তারপরে আর যাচ্ছিল না। তো যাই হোক, সেভাবে কীভাবে বাড়ি পৌঁছেছি সেটা নিয়ে আমি বলছি না। মাছটা প্রথম গল্প হচ্ছে মাছটা সেম ব্লাড লাইনের হওয়ার জন্য, যে হয় না সেম ব্লাড লাইন হলে মাছের কিছু মাছ দেখা যায় যে তাদের সুইমিং প্রবলেম হয়, প্রপারলি সুইম করতে পারে না, কিছুক্ষণ সুইমিং করার পর সারফেসে গিয়ে পড়ে থাকে এরকমভাবে। তো এই মাছগুলোরও সেম কন্ডিশন ছিল, ঠিক আছে। তো এই কন্ডিশনের জন্য, আর আমি যেহেতু আমাকে বলেছিল পেয়ার আছে, তো পেয়ার মানে ইজিলি আমি ব্রিড করাতে পারবো এরকম চিন্তাভাবনাই ছিল। আমিও সেইভাবেই প্রথমে দেখলাম এদের কন্ডিশনটা খুব একটা ভালো নেই, মানে আমি দেখলাম মাছের ফিজিক্যালি দিক থেকে দেখলাম, তাও কিছুভাবে আমি এদেরকে পেয়ার ফর্ম করিয়ে ডিম তো পাড়িয়েছিলাম। তো ডিম পাড়ানোর পরও সে ডিম তো হ্যাচ করলো না, তার কারণ তো বুঝতেই পারছেন। এবং প্রবলেমটা হলো, মাছটার দাম নিল আমার কাছে 500 টাকা। এবং যাই হোক, মাছটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো মাছটার দাম নিয়েছিল 500 টাকা এবং 500 টাকায় আমি মনে করতাম যে এর থেকে বেটার মাছ হতো, বাট ইটস ওকে। ভুল হলো এবং ভুলটা আমারই, কারণ আমারই যাচাই করে নেওয়া উচিত ছিল। আর বুঝলাম যে মাছটার অবস্থা খুব একটা আপাতত এখনও আছে, এখানেই আছে। আমি ভিডিওতে মাঝে মধ্যে দেবো, ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে মাছটার কন্ডিশন মানে অ্যাভারেজ কোয়ালিটির হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এমন নয় যে আমার কাছে কেয়ার পাচ্ছে না, যথেষ্ট ভালোভাবে কেয়ার করা হয় তাকে, কিন্তু মাছটার মধ্যে যে রেজাল্টটা পাওয়া উচিত ছিল, যে জিনিসটা আমার পাওয়া উচিত ছিল, সেটা আমি পাইনি। যেহেতু এরা সেম ব্লাড লাইন থেকে বিলং করছিল, তো সেক্ষেত্রে এবার এটা বুঝলাম কী করে সেম ব্লাড লাইন থেকে বিলং করে। বিভিন্ন জিনিস আছে, মাছের বডি ফর্মেশন, মাছের মুভমেন্ট, এগুলো দেখলেই বোঝা যায় মাছ অ্যাক্টিভ আছে কি আছে। এবার সেম ব্লাড লাইন থেকে হলে কি হয়, এটা আমি আমার আগের ব্রিডিংয়ে, মানে আমি যখন মাছ ব্রিডিং করাতাম বেটা ফিশের, তখন দেখতাম, কারণ সবসময় তো আলাদা আলাদা ব্লাড লাইন থেকে বেটা ফিশ ফিমেল পাওয়াটা সম্ভবত না। আমারই ধরুন একটা ব্রিডিং করেছি, সেই ব্যাচেরই একটা নিয়ে ব্রিড করাতাম। তো প্রবলেম আমি দেখেছি কী হতো, যে বাচ্চাগুলো সেই ব্যাঁকা টেরা টাইপের অ্যাবনর্মাল বাচ্চা হতো। তো এইগুলোও ওয়ান অফ দ্য অ্যাবনর্মাল বাচ্চা। তো যাই হোক, এই হচ্ছে আজকের একটা ছোট্ট ইনফরমেশন যেটা আমার সাথে হয়েছে। আশা করছি আপনাদের জানালাম, এবং আপনারাও যখন মাছ কিনবেন কিছু জিনিস বিষয়গুলো অবশ্যই চেক করে নেবেন। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।